ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি করে ভয়েস চেঞ্জ করতে হয় সেটাই শিখব। তাহলে চলো শুরু করা যাক। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা বাংলায় কি বলি না প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। তো কাকে বলে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স? না যে সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো প্রশ্ন করি, তাই তো? প্রশ্ন করা মানে কি? কোনো কিছু জানতে চাওয়া। তাহলে কিনা দ্য সেন্টেন্স বাই হুইচ উই ওয়ান্ট টু নো সাম ইনফরমেশন ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে যে বাক্যের মধ্য দিয়ে আমরা কোনো তথ্য জানতে চাই বা কোনো প্রশ্ন করি, প্রশ্ন করা মানেই তথ্য জানতে চাওয়া, সেটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। অনেকে বলবে যে অন্য সেন্টেন্স ইন্টারোগেটিভ নয়, হয়তো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়েও তথ্য জানতে চাওয়া হয়। যেমন হয়তো বললাম যে টেল মি ইয়োর নেম, তোমার নাম বলো, কিন্তু এটা কোয়েশ্চেন নয়, এটা হচ্ছে আদেশ দেওয়া, তাই না? টেল মি ইয়োর নেম, তোমার নাম বলো, তোমার নাম বলতে তোমাকে আদেশ দেওয়া হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে না। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, তার কাছ থেকে তথ্য জানতে চাওয়া। তো এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার আগে আমাদেরকে জানতে হবে। ভয়েস চেঞ্জ করার আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে আমাদের সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর সাথে আমাদের ভালো করে পরিচয়টা ঘটাতে হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের মনে রাখতে হবে যে দুই প্রকার, কোয়েশ্চেন, টু টাইপস। কি কি কোয়েশ্চেন হয় না, এক নম্বর হচ্ছে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন, আর দু নম্বর হচ্ছে WH কোয়েশ্চেন। তাহলে প্রথমত আমাদের জানতে হবে যে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন কাকে বলে। দেখবে কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তরটা হ্যাঁ অথবা নাতে দেওয়া যায়। যদি বলা হয় যে ডু ইউ লাইক ফুটবল, তুমি কি ফুটবল পছন্দ করো, তুমি হয়তো কি বলবে, পছন্দ করলে বলবে যে হ্যাঁ পছন্দ করি, ইয়েস, অথবা পছন্দ না করলে বলবে নো আই ডোন্ট। তাহলে এই প্রশ্নের উত্তরটা ইয়েস অথবা নাতে দেওয়া যাচ্ছে, ওই জন্য এই প্রশ্নটিকে বলা হচ্ছে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। যদি জিজ্ঞাসা করা হয় যে হ্যাভ ইউ টেকেন ইয়োর লাঞ্চ, তুমি তোমার লাঞ্চ খেয়েছো বা লাঞ্চ নিয়েছো, তুমি কি বলবে? যদি খাওয়া হয়েছে বলবে ইয়েস, যদি না হয়েছে বলবে নো। তাহলে এই যে ধরনের প্রশ্নগুলোর উত্তরটা আমরা ইয়েস অথবা নাতে দিতে পারি, সেই প্রশ্নের কে বলা হয়, সেই প্রশ্নগুলিকে বলা হয় ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। তো এখন এই ইয়েস নো টাইপ কোয়েশ্চেনের স্ট্রাকচারটা কি আমরা একবার দেখে নেব। মনে রাখবে যে যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য করতে গেলে প্রথমেই আমাকে কি বসাতে হবে না, একটি অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বসাতে হবে। তারপরে বসবে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, এবং সবশেষে জিজ্ঞাসা চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন। মনে থাকবে যে ফার্স্টে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক। এরপর আমরা চলে আসবো WH কোয়েশ্চেন কাকে বলে। না, WH কোয়েশ্চেন হচ্ছে সেগুলি যেগুলি কিন্তু উত্তর আমরা ইয়েস অথবা নোতে দিতে পারি না, এবং যে প্রশ্নগুলি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। তাহলে এখন WH ওয়ার্ড কোনগুলিকে বলা হয় না, WH ওয়ার্ড বলতে দেখবে বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলির বানান প্রথমে WH দিয়েই শুরু হয়। যেমন ধরো হু, হু মানে কি? কে। যদি বলা হয় যে হু আর ইউ, তুমি কে, তুমি কি তার উত্তরে বলতে পারবে যে আমি ইয়েস বা নো? বলা যাবে না। তাহলে তুমি কে তার উত্তর দিতে গেলে তোমাকে বলতে হবে যে আই এম এ স্টুডেন্ট বা আই এম, তোমার নাম বলতে হবে। অতএব এই প্রশ্নগুলিকে বলা হয় WH কোশ্চেন। তো WH ওয়ার্ড কী কী রয়েছে না, হু রয়েছে, হুজ রয়েছে, হুম রয়েছে। হুজ মানে কার, হুম মানে কাকে, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, হুইচ মানে কোনটি, আর হচ্ছে হাউ। হাউ স্পেলিংটা কিন্তু যদি WH দিয়ে নয়, HOW, তবু হাউ কিন্তু হচ্ছে আমাদের WH ওয়ার্ড। তাহলে এই যে হু, হুজ, হুম, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ, হাউ, এইগুলো দিয়ে যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নগুলিকে বলা হয় WH কোশ্চেন। তাহলে এখন WH কোশ্চেনের স্ট্রাকচার কী হবে না, আমরা যে ইয়েস নো টাইপ কোশ্চেনের স্ট্রাকচার পেলাম সেই স্ট্রাকচারই ফলো করবে, শুধু অক্সিলারি ভার্বের আগে WH ওয়ার্ডটা বসে যাবে। যেমন ধরো যদি প্রশ্ন করা হয় যে তুমি এই কাজটা কখন কমপ্লিট করেছিলে, তাহলে কি করব না, হোয়েন হ্যাভ ইউ কমপ্লিটেড দিস ওয়ার্ক। তাহলে হোয়েনটা WH ওয়ার্ড, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, কমপ্লিটেড হচ্ছে মেন ভার্ব, যেহেতু এটা হ্যাভ দিয়ে করেছি পারফেক্ট টেন্স ওই জন্য কমপ্লিটেড, থার্ড ফর্ম কমপ্লিটেড দিস ওয়ার্ক অবজেক্ট, এবং তারপরে অবশ্যই কোয়েশ্চেন মার্ক। কিংবা ধরো হয়তো তুমি কি দেখেছিলে, একটা কোয়েশ্চেন করছি, কি দেখেছিলে, তাহলে হোয়াট পাস্ট টেন্স করছে, এটা কি দেখেছিলে, তাহলে ডিড বসেছে অক্সিলারি ভার্ব, তারপর হি, তারপর হচ্ছে মেন ভার্ব সি, হোয়াট ডিড ইউ সি, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে
এখন আমরা বুঝতে পারলাম যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কোনগুলি কি করে তার করতে হয় বা তার স্ট্রাকচার কি বা কয় প্রকার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এরপর আমরা চলে আসবো যে এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ কি করে করব। ওকে, চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসবো ইয়েস নো টাইপ কোশ্চেনের ভয়েস চেঞ্জ আমরা কি করে করব। প্রথমে একটা এক্সাম্পল নিই। এক্সাম্পলটা ধরো আমি নিলাম যে ডু ইউ লাইক ফুটবল, তুমি কি ফুটবল পছন্দ করো। তাহলে এই যে কোয়েশ্চেনটা আছে ডু ইউ লাইক ফুটবল, এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, এটার ভয়েস চেঞ্জ করতে গেলে আমি কয়েকটা স্টেপ ফলো করব, স্টেপ বাই স্টেপ করব। প্রথমে কি করব না, আমি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফার করব। অ্যাসার্টিভ সেন্টেন্স আমার জানা আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আগের ভিডিওতে তোমরা পড়েছো। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, তাহলে প্রথমেই দেখো ডু ইউ লাইক ফুটবল, এটাকে আমি যদি অ্যাসার্টিভে করি কি হবে না, সাবজেক্ট ইউটা আগে চলে এলো ইউ, তারপর হচ্ছে ডু আর লাইক, ডু অক্সিলারিটা লাইকের সঙ্গে গেল, এখন ডু লাইক ইজ ইকুয়াল টু লাইক হয়। ওকে, তাহলে ইউ লাইক ফুটবল, ইউ লাইক ফুটবল, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আমি চেঞ্জ করে ফেললাম। ইউ লাইক ফুটবলটা ইউ লাইক ফুটবল হলো অ্যাসার্টিভ। যদি ধরো এখানে ডু না থেকে ডাজ থাকতো তাহলে কি হতো, ধরো একটা সেন্টেন্স দিলাম যে ডাজ হি লাইক ফুটবল, সে কি ফুটবল পছন্দ করে, তাহলে কি করতাম অ্যাসার্টিভ করার সময় হি এলো, তো এখন ডাজ আর লাইক আছে, তাহলে ডাজ প্লাস লাইক কি হয় না লাইকস হয়ে যায়, যেহেতু হিটা থার্ড পার্সন সিঙ্গুলার ওই জন্য লাইকের সঙ্গে ওই যে ডাজটা উঠে গিয়ে লাইকের সঙ্গে এসটা যোগ হয়ে গেল, লাইকস হয়ে গেল, হি লাইকস ফুটবল। অথবা ধরো যদি ডিড থাকতো, ধরো ডিড হি প্লে ফুটবল একটা সেন্টেন্স, ডিড হি প্লে, তাহলে হিটা আগে এলো অ্যাসার্টিভ করার সময়তে, ডিডটা কি হবে না ডিডটা উঠে গিয়ে, ডিড যেহেতু পাস্ট টেন্স ওই জন্য মেন ভার্ব প্লে, পাস্ট টেন্স প্লেড হয়ে গেল। তাহলে ডিড হি প্লে ফুটবল, একে যখন আমি অ্যাসার্টিভ করবো তখন কি হবে, হি প্লেড ফুটবল। তাহলে বোঝা গেছে ব্যাপারটা। ডু ভার্ব দিয়ে যখন আমার ডু যখন অক্সিলারি থাকবে তখন সেই ইন্টারোগেটিভকে আমি কি করে অ্যাসার্টিভ করব। তাহলে যেটা বলছিলাম যে ডু ইউ লাইক ফুটবল, এটা অ্যাসার্টিভ হলো কি না ইউ লাইক ফুটবল। ওকে, এরপর আমি অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ করবো, ইউ লাইক ফুটবল। তাহলে ইউ লাইক ফুটবলের ভয়েস চেঞ্জ কী হলো না, আমার অবজেক্টটা সাবজেক্ট হয়ে আগে এলো, ফুটবল আগে এলো, তারপর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অথবা একটা বি ভার্ব বসবে ফুটবলের পর, প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কী বসে, থার্ড পার্সন সিঙ্গুলার ফুটবল, অতএব ইজ বসলো, তারপরে মেন ভার্ব লাইক, লাইকের থার্ড ফর্ম বসলো লাইকড মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে বাই এজেন্ট, তারপর বসছে ইউ অবজেক্ট চলে এলো। তাহলে ফুটবল ইজ লাইকড বাই ইউ। এখন এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হচ্ছে, কিন্তু সেন্টেন্সটা আমার ছিল ইন্টারোগেটিভ, অতএব আমি কি করব না এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আবার ইন্টারোগেটিভে চেঞ্জ করব। কি করে চেঞ্জ করব না, ওই যে হেল্পিং ভার্বটা রয়েছে আমার ফুটবলের পরে ইজ, সেই হেল্পিং বা অক্সিলারি ভার্বটাকে আমি কি করব না সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো, কারণ ইন্টারোগেটিভের স্ট্রাকচারে কি আছে না প্রথমেই অক্সিলারি ভার্ব বসে। অতএব আমার ফাইনাল আনসারটা কি হবে না, ইজ ফুটবল লাইকড বাই ইউ। ইজটা কি হলো ওখান থেকে উঠে সাবজেক্টের আগে অর্থাৎ সেন্টেন্সের প্রথমেই চলে এলো, এবং শেষে আমার যে স্টপ ছিল সেই স্টপটা উঠে গিয়ে কি হয়ে গেল, আবার জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেটিভ মার্কস চলে এলো। ওকে, তাহলে বোঝা গেল কি করে করছি আমি এই টাইপ কোশ্চেনের ভয়েস চেঞ্জটা। ধরো আরেকটা এক্সাম্পল নিই, যেখানে আমার ডু দিয়ে না হয়তো একটা কন্টিনিউয়াস টেন্সে একটা সেন্টেন্স আছে, ধরো সেন্টেন্সটা এরকম ঠিক, ইজ অনিল ওয়াচিং মুভি, অনিল কি মুভি দেখছে, তো এটা কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, আমি কি করে ভয়েস চেঞ্জ করবো না আগে অ্যাসার্টিভ করে নাও, ডু ছাড়া বাকি যে কোনো অক্সিলারি কিন্তু অলরেডি থেকে যাবে, সাবজেক্টের পরে বসে যাবে অ্যাসার্টিভ করার সময়। তাহলে ইজ অনিল ওয়াচিং মুভি কি হবে না অনিল ইজ ওয়াচিং মুভি, অ্যাসার্টিভ হলো অনিল ইজ ওয়াচিং মুভি। এরপর এটাকে ভয়েস চেঞ্জ করো, মুভিটা আগে আসলো মুভি কন্টিনিউয়াস টেন্স, অতএব ইজটা এখানে বি ভার্ব বসলো, মুভির পরে ইজ, তারপরে কন্টিনিউয়াসের জন্য বিং বসে গেল, আমরা নিয়মগুলো জানি অ্যাসার্টিভে শিখেছি নিয়মগুলো আমরা, তারপরে ওয়াচের থার্ড ফর্ম ওয়াচ, তারপরে বাই, তারপরে অনিল। তাহলে মুভি ইজ বিং ওয়াচড বাই অনিল। এরপর এটাকে কি করবো, এটাকে আবার ইন্টারোগেটিভে আমি চেঞ্জ করব। তাহলে কি হলো, কি করে চেঞ্জ করবো না, ওই যে ইজটা অক্সিলারি ভার্ব কি আছে এখানে ইজ, সেটা আমার আগে চলে এলো সাবজেক্টের আগে, অতএব মুভির আগে চলে এলো ইজ। তাহলে কি হলো না, ইজ মুভি বিং ওয়াচড বাই ইউ, এবং অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন বসে গেল, কোয়েশ্চেন মার্ক বসে গেল। ধরো একটা দিই পারফেক্টের এক্সাম্পল দিই, হ্যাজ সুমন ব্রোকেন দ্য গ্লাস, হ্যাজ সুমন ব্রোকেন দ্য গ্লাস, সুমন কি গ্লাসটা ভেঙেছে, তাহলে অ্যাসার্টিভ কি করবো না সুমন হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, হ্যাজটা চলে এলো এখানে পারফেক্ট টেন্স, সুমনের পরে অ্যাসার্টিভ যখন করলাম। এরপর ভয়েস চেঞ্জ করো, দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই সুমন, যেহেতু পারফেক্ট টেন্স কি বসে বিন বসে, দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই সুমন। এরপর আবার এটাকে ইন্টারোগেটিভে নিয়ে চলে এসো, হ্যাজটাকে আগে নিয়ে চলে এসো, তাহলে হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই সুমন, তারপরে কোশ্চেন মার্ক। কিংবা যদি মোডাল অক্সিলারি নিই, ক্যান ই স্পিক তামিল, সে কি তামিল বলতে পারে, তাহলে হি ক্যান স্পিক তামিল। এটাকে ভয়েস চেঞ্জ করো যে তামিল ক্যান বি স্পোকেন
বাই হিম। মডাল অক্সিলারি ভয়েস চেঞ্জ কি হয়, মডাল অক্সিলারি পরে কি বসে, বি বসে, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে তামিলটা অবজেক্ট থেকে সাবজেক্ট হলো তামিল, ক্যান বসলো, তারপরে বি, তারপরে স্পোকেন, তারপরে বাই, তারপরে হিম। এরপর ওখানে ইন্টারোগেটিভ করে দাও আবার, তাহলে ক্যানটা আগে চলে এলো, তাহলে ক্যান আগে বসলে কি হলো আনসারটা, ক্যান তামিল বি স্পোকেন বাই হিম। ক্লিয়ার হয়েছে যে কী করে আমরা ইয়েস নো টাইপ কোশ্চেনগুলোকে ভয়েস চেঞ্জ করব। তো মনে রাখতে হবে যে এটা প্র্যাকটিস করার সময় এরকম স্টেপ বাই স্টেপ করবে, যখন তোমরা অলরেডি শিখে যাবে তখন দেবে মাঝে স্টেপ দুটো মনে মনে করে নিয়ে শুধু আনসারটা আমাদের কিন্তু করতে হবে। ওকে, এরপর আমরা চলে আসছি ডাব্লিউএইচ কোশ্চেনের কী করে ভয়েস চেঞ্জ করব। ওকে, তো ডাব্লিউএইচ কোশ্চেনের প্রথমে আমরা কি করব না, হোয়াই, হোয়েন, হোয়ার আর হাউ, এই চারটাকে আগে দেখে নিই। এই চারটে যখন থাকবে, এই হোয়াই, হোয়েন, হোয়ের আর হাউ দিয়ে যখন কোয়েশ্চেন থাকবে তখন আমরা কি করব না, এগুলো তো প্রথমেই বসে সেন্টেন্সের, হোয়াই বা হোয়েন বা হোয়ের, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো প্রথমেই বসে। তো এই চারটে দিয়ে যদি কোশ্চেন আমার থাকে, তো এই চারটে ডাব্লিউএইচ ওয়ার্ড যেমন প্রথমে আছে ঠিক সেই রকমই থেকে যাবে। ধরে নাও একে বাদ দিয়ে দাও যেগুলো নেই। ধরো একটা এক্সাম্পল নিই যে হোয়াই ডিড হি মিস দ্য ক্লাস, সে কেন ক্লাসটা মিস করেছে। তাহলে আমি হোয়াইটাকে তুমি এখন সাইডে রেখে দাও, তাহলে ডিড হি মিস দ্য ক্লাস আমি এটা করলাম। এটাকে অ্যাসার্টিভ করো, হি মিসড দ্য ক্লাস, ভয়েস চেঞ্জ করো যে ক্লাস ওয়াজ মিসড বাই হিম। আবার ইন্টারোগেটিভ করো, ওয়াজ দ্য ক্লাস মিসড বাই হিম, এবং হোয়াইটা যেমন আগে ছিল সেরকম জুড়ে দাও। তাহলে কি হলো, হোয়াই ওয়াজ দ্য ক্লাস মিসড বাই হিম, লাস্টে জিজ্ঞাসা ছিল। তাহলে বোঝা গেল যে ইয়েস নো টাইপ কোশ্চেনে যেরকম আমি টাইপ করছিলাম ঠিক সেইভাবেই হবে, হোয়াই দিয়ে বা হোয়েন দিয়ে বা হোয়ার দিয়ে বা হাউ দিয়ে। যেমন ধরো হোয়েন দিয়ে, হোয়েন হ্যাভ ইউ সিন হার, একটা দিয়েছে ভয়েস চেঞ্জ যে হোয়েন হ্যাভ ইউ সিন হার, তুমি তাকে কখন দেখেছো। হোয়েনটাকে তুমি মনে মনে বাদ দাও, যে হ্যাভ ইউ সিন হার, তুমি কি তাকে দেখেছো, তাহলে এটা অ্যাসার্টিভ করো যে ইউ হ্যাভ সিন হার। ইউ হ্যাভ সিন হারটাকে ভয়েস চেঞ্জ করো যে সি হ্যাজ বিন সিন বাই ইউ। এটাকে আবার কোয়েশ্চেন করো যে হ্যাজ সি বিন সিন বাই ইউ, তার সঙ্গে হোয়েনটা জুড়ে দাও যে হোয়েন হ্যাজ সি বিন সিন বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এরপর দেখো যদি হু দিয়ে থাকে, এখন হু দিয়ে যদি কোনো কোশ্চেন দেয়, ধরো একটা কোশ্চেন দিল যে হু ডিড দিস, কে এটা করেছে, হু ডিড দিস। এখন হুটা তো এখানে সাবজেক্ট, তাহলে হুটা আমার কি হবে, অবজেক্টে যাবে। তাহলে সাবজেক্ট কে আসবে, দিস আসবে, সাবজেক্ট কে আসবে, দিস আসবে। তাহলে এখন ধরো যদি আমি এটাকে অ্যাসার্টিভ ধরে নিই, ধরো না যে হু একটা পার্সন, ধরো না হু একটা পার্সন, তাহলে হু ডিড দিস আমি ধরো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, জিজ্ঞাসা চিহ্ন ধরে নাও যে নেই, তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে যে দিস ওয়াজ ডান বাই হু, তাই তো, দিস ওয়াজ ডান বাই হু হবে না, হুটা যখন অবজেক্টে যায় তখন কি হবে, হুম হয়ে যাবে। তাহলে দিস ওয়াজ ডান বাই হুম। এরপর তুমি এটাকে কোয়েশ্চেন, দিস ওয়াজ ডান বাই হুম, তাহলে ওয়াজটা আগে এলো, আমার ওয়াজটা আগে এসে কি কোশ্চেন হলো, ওয়াজ দিস ডান বাই হুম। এখন যেহেতু ডাব্লিউএইচ কোশ্চেন করতে গেলে আমাকে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আগে বসাতে হয়, ওই জন্য কিনা বাই হুমটা আমার আগে বসবে, প্রথমেই বসে যাবে, বাই হুমটা লাস্টে না বসে আগে। তাহলে কি হলো অ্যান্সারটা, না বাই হুম ওয়াজ দিস ডান, বাই হুম ওয়াজ দিস ডান। বোঝা গেছে। তাহলে হু থাকলে আমরা কি করব না, প্রথমেই হুয়ের জন্য বাই হুমটা কিন্তু বসে যাবে। যেমন ধরো আরেকটা আমি এক্সাম্পল নিই যে হু ইজ প্লেইং কার্ড, কে তাস খেলছে, কার্ড মানে তাস, হু ইজ প্লেইং কার্ড, কে তাস খেলছে। তাহলে হু থাকলে কি হলো না বাই হুম। এখন ধরো ইজ প্লেইং কার্ড, তাহলে কার্ডটা তোমার আগে চলে আসছে, যেহেতু কার্ডটা অবজেক্ট আছে, কার্ডটা সাবজেক্ট আগে আসছে, তাহলে কার্ড যদি আগে আসে তাহলে কার্ড ইজ প্লেইংটা কি হবে না, কার্ডের পরেও ইজ বসে, তাহলে কার্ড ইজ বিং প্লেড হচ্ছে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে, ইজ বিং প্লেড। এখন যেহেতু কোয়েশ্চেন, তাহলে ইজটা আমার কার্ডের আগে বসবে, তাহলে বাই হুম তো আগে বসেই আছে, তাহলে বাই হুম ইজ কার্ড বিং প্লেড, বাই হুম ইজ কার্ড বিং প্লেড। ক্লিয়ার হচ্ছে। তারপরে জিজ্ঞাসা চিহ্ন বসছে, তাহলে বোঝা গেল যে হু থাকলে কি হয়, প্রথমে বাই হুম হয়ে যাবে, বাকি সেন্টেন্সটা আমি ভয়েসটা চেঞ্জ করে দেবো, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন বসাবো। এখন ধরো যদি হোয়াট দিয়ে কোয়েশ্চেন থাকে, এখন হু যেমন ছিল আমার সাবজেক্ট, সেরকম হোয়াটটা হচ্ছে আমার অবজেক্ট। হোয়াট দিয়ে কোয়েশ্চেন হচ্ছে খুবই ইজি। যেমন হচ্ছে ধরো যে হোয়াট একটা কোয়েশ্চেন হতো, হোয়াট ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে, এটা একটা কোয়েশ্চেন, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমাকে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে যে হোয়াট ডিড ইউ সি। তো এটাকে আমরা কীভাবে করবো না, ধরো না যদি হোয়াটটা আমার অবজেক্ট হয় তাহলে হোয়াটটা আমার আগে আসবে, ব্যাপারটা বোঝা যাচ্ছে যে হোয়াট ডিড ইউ সি। এখন এটাকে যদি আমি অ্যাসার্টিভ করি কী হবে, ডিড ইউ সিটা ইউ স হবে, তাহলে ইউ স, হোয়াটটা আমার অবজেক্ট, ধরো লাস্টে তুমি অবজেক্টে বসাও হোয়াটটা, তো ইউ স হোয়াট, এটা আমার আছে ধরো অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ, ইউ স হোয়াট, তাহলে হোয়াটটা আগে এলো, তারপর কি হচ্ছে ইউ স, তাহলে শটা আছে, শয়ের পাস্ট টেন্স হচ্ছে বিভার ওয়াজ বসলো প্যাসিভ ভয়েসে, তার সঙ্গে সিন বসলো, তাহলে হোয়াট ওয়াজ সিন বাই
ইউ লাস্টে চলে গেল। তাহলে হোয়াট ডিড ইউ সি কি হলো, হোয়াট ওয়াজ সিন। তাহলে আমার যে ভার্বটুকু আছে ডিড সি, অ্যাকচুয়ালি স, ডিড সি মানে স অ্যাসার্টিভে, তো সটার প্যাসিভে কী হবে না ওয়াজ সিন। ধরুন যদি কন্টিনিউয়াসে আমরা দিই, যদি ধরো আমি একটা কন্টিনিউয়াসের একটা এক্সাম্পল নিই যে হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়ছো। এখন আটটা তো হোয়াট দেখে বসেনি, আটটা বসেছে ইউকে দেখে, তাই না? সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, এখানে ইউ সাবজেক্ট, অথবা আটটা ইউকে দেখে বসেছে, সাবজেক্ট অনুসারে বসেছে। তাহলে হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়ছো। আমি যখন এটা ভয়েসটা চেঞ্জ করব, তাহলে হোয়াটটা আমি তো বলেছি, আগেই বলেছি হোয়াটটা অবজেক্ট, অ্যাকচুয়ালি তাহলে অবজেক্টের জায়গা ছিল, যেহেতু ডাব্লিউএইচ কোশ্চেন, ডাব্লিউএইচ ওটা প্রথমে বসে, তার জন্য হোয়াটটা আগে বসানো হচ্ছে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমার, তাহলে অবজেক্ট আমার আগেই আসবে, মানে হোয়াটটা আমার আগেই থেকে যাচ্ছে, তাহলে হোয়াট হলো। ইউটা তো লাস্টে চলে যাবে, তাহলে আর রিডিংটাকে আমাকে প্যাসিভ করতে হবে। আর রিডিংয়ের প্যাসিভ ফর্মটা কী হবে, যেহেতু হোয়াট আছে, হোয়াটের পরে তো আর বসে না, হোয়াটের পরে কি বসে, ইজ বসে, তাই না? কন্টিনিউয়াস টেন্সে ইজ হলো, তারপরে কি বসবে না বিং বসে যাবে কন্টিনিউয়াস। তাহলে হোয়াট ইজ বিং রিড এর থার্ড ফর্ম রেড, তাহলে হোয়াট ইজ বিং রেড বাই ইউ, হোয়াট ইজ বিং রেড বাই ইউ। অথবা আরেকটা এক্সাম্পল পারফেক্টে ধরে নাও, পারফেক্টে ধরো হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, হোয়াট হ্যাভ ইউ ইটেন। এটাকে কি করবো না হোয়াট হ্যাজ বিন ইটেন, হ্যাভ ইটেনটা হ্যাজ বিন ইটেন, তারপরে সাবজেক্টটা লাস্টে চলে যাবে বাই ইউ, হোয়াট হ্যাজ বিন ইটেন বাই ইউ। বা হোয়াট ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো, হোয়াট ক্যান ইউ ডু। তো হোয়াট ক্যান ডুটা কি হবে, ক্যান বি ডান, হোয়াট ক্যান বি ডান বাই ইউটা ইউ থেকে যাচ্ছে, হোয়াট ক্যান ইউ ডু মানে হোয়াট ক্যান বি ডান বাই ইউ। তাহলে ক্লিয়ার হয়েছে যে হোয়াট দিয়ে কী করে করবো, হু দিয়ে কী করে করবো, বাকি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কী করে আমরা ভয়েস চেঞ্জগুলো করবো।